হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এলাম আপনাদের সামনে একটি কালীপুজোর ব্লগ নিয়ে। এটা আমার করা ফার্স্ট ব্লগ। দেখতে পাচ্ছেন সকাল থেকেই পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছিলাম সবাই মিলে। আমরা কয়েকজন মিলেই প্রথমে মালাটা তৈরি করে নিলাম মা কালীর জন্য। তারপরে একে একে পুজোর ফুল, বেলপাতা সব কিছু গুছিয়ে রাখা হলো। ব্যাকগ্রাউন্ডটাও একটু যেটা পারি আমরা সবাই মিলে করছিলাম কোনোভাবে। আলপনাটাও করেছি আমি, যদিও খুব একটা ভালো পারি না, তবুও একটু চেষ্টা করেছিলাম মা কালীর জন্য। আলপনা আমাদের পুজো ছিল হচ্ছে বিকালবেলাতে, সেই জন্য সকাল সকালে সব কিছু আয়োজন করে রাখা হচ্ছিল যেন কোনো সমস্যা না হয়। তারপরে সব কিছু গুছিয়ে রাখা হলো খুব সুন্দরভাবে। ঘরটা পাতবে ঠাকুরমশাই এসে, তাই জন্য আর ওটাতে কিছু করা হলো না। প্রসাদ সব মামিরাই নিজেরাই করেছে। আমাদের মামা বাড়িতে সব কিছু সুন্দরভাবে হয়েছিল। তারপরে এই যে সন্ধ্যা হতে না হতেই ঠাকুরমশাই চলে আসলো, এসে ঘর স্থাপন করলো, তারপরে পুজো শুরু করে দিল। মায়ের মুখটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? তারপরে এখানে এই যে 108টা প্রদীপ জ্বালাতে হবে, তার জন্য সবাই এগুলো ঠিক করে নিচ্ছিল, তেল সলতে এগুলো দিয়ে। তারপরেই ঠাকুরমশাই আরতি শুরু করে দিলেন। খুব সুন্দর লাগছিল এই সময় মাকে। আরতিটা দেখতে খুব সুন্দর দেখায়। তারপরে এই যে হোম করলো, তারপরে হোমের পরেই আমরা সকলে মিলে অঞ্জলিটাও দিয়ে নিলাম। তারপরে এই যে মায়ের বিদায়বেলা চলে আসলো। পুজোর পরে ওই দিন রাত্রেবেলাই বিসর্জন দিয়ে দেওয়া হয়েছিল, মানে দর্পণ বিসর্জন আর কি। তারপরে এই যে পুজোর পরে প্রসাদ খাওয়ার সময় সবাই মিলে একটু কথা হাসি ঠাট্টা এইগুলোই চলছিল। এখানে সবাই ছিল, আমার মামা মাসি। পরদিন সকালবেলা সেই খারাপ মুহূর্তটা চলেই আসলো। একটু পরে মাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, তার আগে বাড়ির সব স্ত্রী যেমন আমার মা, দিদা, মাসি, মামি সবাই একটু সিঁদুর খেলায় নিল, মাকে একটু সিঁদুর পরিয়ে নিল। এই সময় মায়ের মুখটা একদমই কেমন যেন ভার ভার লাগছিল বলুন। বরণ টরণ সব কিছু করার পর এখন একটু পরেই মাকে নিয়ে যাওয়া হবে। এই সময় কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় বলুন। তারপরে এই যে দিদারা সবাই মিলে একটু আরতির নাচ করছিল। আসলে এরকম না, অনেক আগের যে মানুষগুলো ছিল তারা কিন্তু এগুলো মজা করে করতো। এরপরেই সবাই মিলে সিঁদুর খেললো, বাড়ির সব স্ত্রী মানে মামি, মাসি, দিদা এরা সবাই মিলে খেললো। তারপরে আমার বোনের যেহেতু মানসিকের পুজো, তো ওর একটা নিয়ম ছিল এখানে, এটা ওকে বলতে হবে। আসলে এখানে ও আসলে ওর মাকে কলকাঞ্জলি দিচ্ছিল, যেটা আসলে বিয়ের সময় দেয়। যেহেতু মা কালীকে বাড়ির মেয়ে মনে করা হয়, সেই জন্য এই নিয়মটা করা হয়েছে। তারপরে এই যে সবাই মিলে ঠাকুরকে নিয়ে আমরা মানে নদীর ঘাটে যাচ্ছিলাম সবাই মিলে। আমার দুই মামাই মা কালীকে বিসর্জন দিল। এই সময়টা অ্যাকচুয়ালি খুব খারাপই লাগছিল। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই বড় ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। এবং আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং এটা একটু শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।